চোর 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 চোর, রস চুরি করে নিয়ে গেল, চোর চোর, চোর চোর চোর, রস চুরি করে নিয়ে গেল, চোর 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 চোর। এই চোর ধরে ফেলেছি, আপনার চোরকে ধরে ফেলেছি। এখন পালিয়ে যাবেন কোথায়? হ্যাঁ, মেয়ে মানুষ হয়ে চুরি করেন, আপনার লজ্জা করে না? আপনার সাহস তো কম না, আমার হাত ছেড়ে কইতাছি। না না না, আমি তো আপনার হাত ছাড়বো না। প্রকাশ্যে ভাবে রস চুরি করে পালাচ্ছেন, আবার বলছেন হাত ছেড়ে দিতে। ভাই, আপনি একদম টেনশন করবেন না, আপনার রস আপনাকে ফেরত দিয়ে তারপর আমি ওনাকে ছাড়বো। এটা আমাদের গাছের রস, আমরা কেন চুরি করতে যাব? আপু চোর না, আপু হাত ছাড়েন। কি, তোমার আপু এভাবে প্রকাশ্যে রস চুরি করে পালাচ্ছে, আবার তুমি বলছো তোমার আপু চোর না? এই, আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? মেয়ে মানুষ হয়ে এভাবে রস চুরি করে পালাচ্ছেন, ছি ছি ছি। জি না, লজ্জা করে না। চুরি করে রস খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে, যেটা আপনি বুঝবেন না। আর এই রস তো আমি একা খাবো না, আমার সাঙ্গ পাঙ্গ আমরা সবাই মিলে খাবো। আর শুনুন, আপনাকে একটা কথা বলে দিই, এই যত গাছগুলো দেখছেন না, এগুলো সব আমার বাবার। আমার বাবার গাছ থেকে আমি রস চুরি করেছি, তাতে আপনার সমস্যা কি? আপনার ইচ্ছে হলে আপনিও চুরি করেন, আমি আপনাকে চোর বলবো না। কি বললেন আপনি? নিজে চুরি করেছেন, আবার অন্যজনকে চুরি করার উপদেশ দিচ্ছেন। আর কি বললেন, এই গাছ আপনার? সামান্য রসের জন্য আপনি এত বড় একটা মিথ্যা কথা বললেন? আরে না না, উনি সত্যি কথাই কইতেছে। এই রসের গাছগুলো সবই ওনার বাপের, কিন্তু উনি প্রতিদিন সকালবেলা রস চুরি করে নিয়ে যায়, আর আমি সকালবেলা রস পাই না। এই জন্য চিন্তা ভাবনা করছি আর ওনাকে রস চুরি করতে দেবো না। আপনি কি সভা বলতে হবে কথা বলছেন? আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। আপনার যদি এতই সমস্যা হয়, আপনি ওনার বাবাকে গিয়ে বিচার দিলে তো হয়, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। কি, আমি বিচার দেবো ওনার বাবাকে? আপনি তো ওনাকে চেনেন না এখনো, আগে চেনেন, তারপরে আপনার বিচার দেওয়ার স্বাদ মিটে যাবে। চাপ বাবা, এই যদি সাহায্য করতে এসো আমি এতগুলো কথা শুনলাম। এবার বুঝেন? আচ্ছা, আপনি কার কাছে আসছেন? কোন বাড়িতে যাবেন? আমি এই গ্রামের মুন্সিবাড়িতে যেতে চাই, আপনি চিনেন? মুন্সিবাড়ি? এটা তো মুন্সিবাড়ি তো আমি চিনি। আপনি এক কাজ করেন, এই দিক দিয়ে যাবেন, তারপরে সোজা, তারপর বাঁকা, তারপর ডানে, তারপর আবার বামে, তারপরে মুন্সিবাড়ি পাবেন। বাহ, আপনি চোর হলেও আপনার মনটা অনেক ভালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, একটু শুনবেন? আমি না আমার মামার বাড়ি খুঁজতেছি। এটা কি মুন্সিবাড়ি? এই মিয়া, এটা মুন্সিবাড়ি হতে যাবো কি রে? এটা তো আমার গরু খামার, এখানে ছাগল থাকে, গরু থাকে। আপনি পাগল নাকি? না না ভাই, পাগল টাগল কোনো কিছুই না। তবে পাগল হয়ে যাবো নিশ্চয়ই, যেই পরিমাণের রাস্তা পার করে আসছি বন জঙ্গল কাদা দিয়া। ভাই, আমাকে তো একজন এখানে ঠিকানা দিয়ে বললো এটা নাকি আমার মামার বাড়ি। আপনার পুরা বোকা বানাইছে। এটা আমার গরু খামার, এখানে গরু ছাগল থাকে। এটা আপনার মামার বাড়ি না। কি বলেন ভাই? তাহলে এখন আমি আমার মামার বাড়ি কই খুঁজবো? এই, আপনার মামার নাম কি বলেন তো শুনি? আমার মামার নাম হচ্ছে ফয়সাল মুন্সি, মুন্সি বাড়ির বড় ছেলে উনি। ও, ফয়সাল মুন্সি। আপনি চিনেন নাকি তাকে? চিনবো না কে? আর ওনার বাড়িতে পশ্চিম পাড়া। আপনার তো রাস্তা পুরো উল্টা আইছেন। কি বলেন ভাই, আমার তাহলে বোকা বানিয়ে দিল ভাই। তাহলে এখন কি করবো আমি? আপনার দেখে তো খুব মায়া লাগতেছে, মুখ টুক সব শুকাই গেছে। চলেন, আপনার মামার বাড়ির রাস্তা আমি দেখাই দিই, আসেন। ভাই, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব ভাই, অনেক থ্যাঙ্কস ভাই। চলেন চলেন ভাই। এই ওষুধটা ফেরে আর খাইতে ভালো লাগে না ওষুধ, আর কত ওষুধ খাও? নানি, তুমি কেডা? নানি আমি হাসিব। নানি? নানি আমি হাসিব, সেলিনা বেগমের একমাত্র ছেলে। ছিলি না? নানি, তুমি আমাকে চিনতে পারছো না? তোমার মেয়ে সেলিনা বেগমের একমাত্র ছেলে আমি হাসিব, তোমার নাতি। তুই আমার 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 শরীর বুড়া, আমার রাতে বড় বড় ওই পয়সা দাদা কে এসে দেখ দাদা। কি হয়েছে মা? কেন আইছে? এই যে আমার শরীর বুড়া, আমার শরীর বুড়া কত বড় হয়ে গেছে দেখ। ওর এই বাড়িতে কেটা এত কইছে? ও এখানে কেন আসছে? এই বাড়িতে ওর কোনো জায়গা হইব না। মা, তুমি ওরা চলে যাইতে বলো, ওরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাইতে বলো।
এটা তুই কি কর? হাসি পাইছে, এটা কত ভালো হয়েছে, কত নাতি বড় হয়েছে, আমার লোকে দেখা করতে আইছি। না, ভালো হয় নাই। ওই বাড়িতে কেন আসছে? এত বছর তার কোনো খবর ছিল না, এখন কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসছে? আমার মেয়েটা পয়সা নাই, আমার বুকের মধ্যে এমনি অনেক কষ্ট বাজান। ছেলের ছেলে আমার নাতিটা ফিরে আইছে, আমার অনেক আনন্দ হইতেছে। তুই আমার আনন্দটা নষ্ট করে দিস না ফয়সাল। ওর এই বাড়িতে জায়গা হইব না, ও এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাইবো, এটাই আমার শেষ কথা। আহারে পোলাটা যখন এতদিন পরে বাড়িতে আই পড়ছে, ওর লোকের রাগারাগি কইলেন না। মামা, আমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আসলে বড় হওয়ার পর থেকে নানিকে কোনোদিন দেখিনি তো, তাই মনটা অনেক ছটফট করছিল, না পেরে এভাবে ছুটে চলে আসছি। হয়েছে, চুপ করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কি মনে করছো মায়া কান্না দেখাইয়া, হ্যাঁ, নানি 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 কইরা এই বাড়িতে এসে উঠবা আর এই জায়গায় থাকবা? এটা হইব না। তুমি এখান থেকে চলে যাও, সোজা চলে যাও কইতাছি। ফয়সাল, ও আমার নাতি, ওর লোকে এমন ভাবে কথা কইস না, ও কত দূর থেকে আইছে, ও মনে কষ্ট পাইবে, ওরে কয়টা দিন থাকতে দে বাজান। কেন এইভাবে কথা কইতাছি সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো মা। আমি তো কইলাম ওর এই বাড়িতে কোনো জায়গা হইব না, এটাই আমার শেষ কথা। তুই এর এই বাড়ি থেকে খেদাই দিবি? হ্যাঁ, তুই যদি ওর এই বাড়ি থেকে খেদাই দেস, মনে রাখিস আমার যেদিকে দুই সপ্তাহ আমি ওই বাড়ি থেকে যাবো গা। মা, আপনি সব কি কইতাছেন? আপনার কোথাও যাওয়ান লাগবো না, হাসিব এই বাড়িতেই থাকবো। ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন এই বাড়িতে ওরা জায়গা দিতেছো, দাও, ও থাকুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো মা, 2 দিন, 2 দিনের বেশি ও 1 মিনিটও এই বাড়িতে থাকতে পারবো না, মনে থাকে যান। হাসিব, তুমি তোমার মামার কথা কিছু মনে করো না। আসলে তার মনের মধ্যে বহুদিনের রাগ পয়সা আছে, তো তোমার দেখা নিজের সামাল দিতে পারে নাই। তুমি তোমার মামার বাড়ি থাকো, দেখবে অনেক মজা লাগবে, অনেক আনন্দ পাইবা। আয় ভাই, তুই আমার লোক আয়, আয় ব্যাগটা নিয়ে আয়। আমার ভাই, ভাই, ভাই। এই যে এই ঘর, এই ঘরে একসময় তোমার মা থাকতো, আর আজকে তুমি এখানে থাকবা। জানি না, হয়তো আল্লাহ তাআলার মনে এই ইচ্ছাই আসছিল, এই লেগে এত বছর পরে তুমি আমার বাড়িতে হাজির এসো, এই ঘরে থাকবা তুমি। কিন্তু নানি, মামা যেভাবে আমার উপর রাগ করে আছে, মনে হয় না বেশি দিন এখানে থাকতে দিবে। কোনো চিন্তা করো না ভাই, আমি আছি না, তোমার এই বাড়ি থেকে কেউ বাই করতে পারবো না, তুমি নিশ্চিন্তে থাকো। দাদি, ও দাদি, শুনলাম বাড়িতে নাকি নতুন মেহমান এসে। কত কি ঘটনা ঘটতে গেল, এতক্ষণ পাড়া দাগাই আইসো না। এই যে এই মেহমান, ও হলো তোর ফুবু আছে যে ছেলে না, ফুবু আছিল না, এই ফুবুর ছেলে। এই মেয়ে, আপনি এখানে? দাদা, এই মেয়েকে, এই ফাজিল বদমাশ মেয়েটা কি করছে জানো? আমাকে উল্টাপাল্টা রাস্তার ঠিকানা দেওয়া গোল করে পাঠিয়ে দিছে। ফাজিল বেয়াদব একটা মেয়ে। যাক, যে এখানে পাঠানোর দরকার আমি তার সেই জায়গায় পাঠাইছি। আপনার লেগে আমি আজকে খেজুরের রস খাইতে পারিনি, তাই শাস্তি হিসেবে আপনার গরুর গোয়ালে পাঠাইছি। এখন বেশি কথা কইবেন, একদম সোজা গোয়াল করে নিয়ে বেঁধে রাখবো। দেখছো না, এই মেয়ের কত বড় সাহস, আমি নাকি গোল করে বাইন্দা রাখবে। আরে থাম তো, তোরা থাম, কি শুরু করে দিলি? মাত্র পয়লা দেখা, তোকে পরিচয় নাই, এর মধ্যে যুদ্ধ লাগাই দিলি। হ্যাঁ দাদি, তোমার আদরের নাতির লগে যুদ্ধ করতে আমার বই হয়ে গেছে। শুনো, হ্যাঁ ভালো মতো বুঝাই দাও, এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবো, নইলে কিন্তু। নইলে কি? নইলে কি করবেন আপনি? চল কিন্তু। কোন দরজার মেয়ে? ও একটু আছে, এরকম আছে, ও কিছু না, তুমি কোনো ভয় নাই, ও দুষ্টামি করছে তোমার লাগে। ঠিক আছে ভাই, তুমি থাকো, হ্যাঁ তুমি থাকো, আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে না? আচ্ছা। আচ্ছা, আর কত টাকা শর্ট আছে? কত? 300 টাকা উঠছে, আর 200 টাকা হলে হইব। আরো 200 টাকা? তাহলে তো আরো চাঁদা উঠাইতে হইব। আপনার এখানে কি সব টাকা পয়সা নিয়ে কথা বলছেন, আমি কি জানতে পারি? জানতে পারেন,
তাই আমাকে কাজে বাধা দেওয়া যাবে না, কারণ আমরা পিকনিক করতেছি। ওয়াও, পিকনিক! তাহলে তো খুব ভালোই হলো। তা আপনারা পিকনিকে যাওয়ার জন্য কোথায় সিদ্ধান্ত নিয়েছেন? কক্সবাজার নাকি বান্দরবন? একটা কাজ করা যায়, চলেন আমরা সবাই মিলে সাজেক যাই। এসব কিছু আমাদের উঠানেই পাওয়া যায়। বাড়ির উঠানে মানে? আমি না ঠিক বুঝলাম না। উঠানে মানে আমি বুঝে কইতাছি, উঠানে মানে আমাকে পিকনিক করতে আপনাকে মতো কক্সবাজার, সাজেক, বান্দরবান যাইতে হয় না। আমাকে সব কিছু আমরা উঠানেই করি। আমাকে বাড়ির উঠানে আমরা সবাই একসাথে মিলামিশে রান্না করি, তারপর সেই খাওয়ান নিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, গান গায়, আনন্দ করে। সব সুখ আমাকে বাড়ির উঠানেই পাওয়া যায়। আপনি যদি আমাগুলোকে থাকতে চান তাহলে পিকনিকে থাকতে পারেন। কিন্তু আমি তো আগে এরকম ধরনের পিকনিকে কখনো অ্যাটেন্ড হইনি, কিন্তু আমি এরকম ধরনের পিকনিকের আনন্দ নিতে চাই, তাই আমি আপনাদের সাথে রাজি। পিকনিক যেহেতু করবেন তাহলে সাদা দেন, আপনি চাইলে চাল, ডাল কিংবা তেলও দিতে পারেন। কিন্তু আমার কাছে তো এই সব কিছু নেই। আমি কি টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারি? এই ছোট, কয় টাকা শর্ট আছে? 200 টাকা। 200 টাকা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 200 টাকা দেন। আচ্ছা, দাঁড়ান। আমার কাছে তো 200 টাকা নেই, এই 500 টাকা আছে। আপনি বরং এই 500 টাকা রেখে দিন, বাকি টাকা দিয়ে চকলেট খেয়ে নিন। আচ্ছা চল ছোট, সন্ধ্যাবেলায় কিন্তু আইসা পড়েন, অনেক কাজ আছে। আচ্ছা, আমরা বাইরে কেন রান্না করছি? ভিতরে গিয়ে রান্না করতে পারি চুলায়। বাইরে শুধু শুধু আমরা কষ্ট করে রান্না করছি। এই আপনি চুপ করেন তো, আপনি কি বুঝবেন? পিকনিকের আসল মজা তো এইখানেই, ইটের চুলায় লাকড়ি দিয়ে রান্না। এই যে আমি সব লাকড়ি নিয়ে চলে আসছি। এখন সবাই সুন্দরভাবে রান্না করো, ঠিক আছে? এটা অনেক লাকড়ি বাবা। যারা তোর বাবার কাজটা দেখছস, আমার পুরান খানের সব স্ট্যান্ড লয়ে বসে চালাইতা। মা, তুমিও এমন করো না। তোমার খাটের অবস্থা দেখছো তুমি? হ্যাঁ, ওই পোকা, সার পোকা, তেলা পোকা খায় তছনছ করে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, এখন একটা অনুষ্ঠান হইতেছে, রান্নাটা করতে দাও। আমি তোমার জন্য বাজার থেকে একটা সুন্দর দেখে খাট কিনে আনবো, ঠিক আছে? বাবা এই কটা লাকড়ি দিয়ে কি হবে? তুমি কি আর কোনো লাকড়ি পাও নাই? আরে বিসমিল্লাহ বলে শুরু কর, হয়ে যাবে হয়ে যাবে। সুন্দর করে করিস কিন্তু। মা, মা, বাবা দেখছো, মা সবসময় লেট করে। আরে তাড়াতাড়ি আসো। এই যে আমিও আয়া পড়ছি, সব কিছু রেডি করে নিয়ে এসেছি, এখন খালি বহাই দিলে রান্না হয়ে যাবো। দাদি তুমি ওখানে কেন বসে আছো? তুমি দেখবা না? তোমার এনে কইছে আমার পাশে দাঁড়াতে, আমার ঠিক মতো হইতেছে কিনা তুমি দেখবা না? তুমি যে পাক্কাছো, তোমারে কইয়া কি আমি দৌড়ানি কাম, তোমার আবার কইতে যাবো। বাবা দেখছো, তোমার সারপোকালা লাকড়ির জন্য চুলাটা অফ হয়ে গেছে। আই আপনি ধরান তো, ধরান। পাকাইছো কই দেখছো? মানে আর তুমি পারবা না। এই চুলা তো দেখে মনে হচ্ছে জ্বলবে না। আচ্ছা আমি এক কাজ করি, বাজার থেকে একটা নতুন চুলা কিনে নিয়েছি। তুমি একটু দেখো তো, তুমি দেখো তো, দেখো 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 দেখো। আরে শুকনা তো, আমি যে লাকড়ি নিয়ে এসেছি ওগুলো সব শুকনা, সুন্দর। ভালো করে ধরাও। এই তো সুন্দর হয়েছে। ও দাই চিল্লাচিল্লি করতাছিলি। করবো না মা, এত বড় একটা ছেলে চুলা ধরাইতে পারে না। উঠো উঠো, এবার আমি দিই। আচ্ছা নে, বহ 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 বহ। সুন্দর করে রান্না করবি রে মা। বাবা আমার রান্না কখনো খারাপ হয়েছে? কিরে, মামা বাড়ি গিয়ে কি বাবারে ভুলে গেলি? আর মামার বাড়ি আসার পর থেকে তো দেখছি মামা আমার সাথে কোনো কথাই বলছে না, এতটা পরিমাণে আমার উপর রাগ করে আছে। না, তোর মামা একটু রাগী। তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। এক সময় তোকে আপন করে নেবে। ঠিক আছে বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি। কি ভাই, কার লগে কথা কইতেছো? নানি একটু বাবার সাথে কথা বলছিলাম। ও নানি আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, কি আমি তোমাকে আমার সাথে ঢাকায় নিয়ে যাব। ভাই গো, আমি তো এই গ্রাম সাইরা, এই বাড়ি সাইরা কোথাও যাইতে পারি না। কেন যেতে পারবে না কেন? আর আমি তো তোমাকে একবারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছি না, আমি তো কিছুদিন বেড়াতেই নিয়ে যাচ্ছি। এটা যদি তোমার ছেলের বাড়ি হয়ে থাকে সেটাও তো তোমার মেয়ের বাড়ি। কথাটা তুমি ভুল কও নাই, কিন্তু আমার ছেলের অনুমতি ছাড়া তো আমি কোথাও যাইতে পারি না। দেখছোই তো হ্যাঁ কেমন বদমিজাজি। আচ্ছা মামার সাথে না হয় আমি কথা বলবো, কিন্তু তুমি আমাকে একটা ঘটনা খুলে বলো তো। আসার পর থেকে দেখছি মামা আমার উপর অনেক রাগ করে আছে। এই ব্যাপারে আমি বাবাকেও জিজ্ঞেস করেছি, কিন্তু বাবা আমাকে কোনো কিছু বলেনি। তুমি আমাকে একটু আসল ঘটনাটা খুলে বলো তো। ভাই,
এতদিন বাদে তুমি আইছো, কয়টা দিন থাকো, কয়টা দিন যাও। তুমি তো এখন শেয়ানো হইছো, বড় হইছো, সব কথা আস্তে আস্তে কব। মামা, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? আমি বাজারে যাইতেছি, দেরি হয়ে যাচ্ছে। মামা, আমি নানিকে আমার সাথে করে ঢাকায় নিয়ে যেতে চাচ্ছি। কি বললো তুমি? এই কথা বলার সাহস তোমার কিভাবে হয়? আমার মাকে তুমি তোমার সাথে করে নিয়ে যেতে চাও? আসলে দয়া করে তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়াটাই ভুল হয়েছে। মামা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আসলে সেই উদ্দেশ্যে কোনো কিছু বলিনি। আসলে বাবা অনেকদিন ধরে নানিকে খুব মিস করছিল, তো তাই ভাবলাম আমার সাথে করে ঢাকায় নিয়ে গেলে বাবারও খুব ভালো লাগতো, নানিরও মনটা ভালো হয়ে যেত। কি ভাবছো তুমি? তুমি কি ভাবছো? হ্যাঁ, আমার কাছে এসে বলবার আমি রাজি হয়ে যাব? হ্যাঁ, ননিকে সাথে করে নিয়ে যাই। যেই বাড়ির লোকজন আমার বোন রে কায়রা নিছে, আরে কায়রা নিছে কি, আমার বোনটারে খুন করছে, সেই খুনির বাড়িতে আমি আমার মারে পাঠাবো, এই কথা তুমি কেমনে ভাবলা? আসলে আমার ভুল হয়েছে কি জানো? আমার ভুল হয়েছে একটা খুনির ছেলেরে এই বাড়িতে জায়গা দেওয়া। মামা, আমি আসলে একদম চুপ, কোনো কথা বলবো না। আমার মা কোথাও যাবে না, আমার মা এই বাড়িতে থাকবে, এখানেই মরবে, তারপরও সে কোথাও যাবে না। আপনি আমার কথাটা তো শুনবেন মামা। ভাই চুপ করো, আর একটা কথাও বলবো না। আর একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখো, আমার আর মামা বলে ডাকবো না। বেশি বোঝা শিখছো না? বেশি বোঝা শিখছো? বেশি বুঝলে ওখানে আমি একদম ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। রিয়াদ দোপ ছেলে, নানিরে নিয়ে যাইতে এসছি। হ্যাঁ, এতদিন খবর ছিল না। নানি, আমি একটা বিষয় বুঝতে পারছি না, মামা বারবার কেন বাবাকে খুনি বলে? আর আর উনি এমন কি বা করেছে যে আমাকে সে সহ্য করতে পারে না? নানি, আজকে তোমাদের সব সত্যি কথা আমাকে বলতে হবে। আসল ঘটনাটা কি? কমু ভাই কমু, তুমি যখন এত করে শুনতে চাইছো, তোমার সবই কমু। তোমার আব্বা তোমার আম্মারে ভালোবেসে বিয়ে করছিল, এইটা আবার তোমার মামা সহ্য করতে পারে নাই। আর সে কারণে তোমার বাবারে তোমার মামা একেবারেই পছন্দ করতো না। তোমার মা আমাকে বাড়িতে আসা বন্ধ করে দিল। প্রথমে অল্প অল্প আসতো, মাঝে মাঝে আইতো, তারপর একদম আসা বন্ধ করে দিল, খালি তোমার মামার এই রাগের কারণে। তো এরকম হঠাৎ করে একদিন তোমার বাবা খবর দিল রোড অ্যাক্সিডেন্টে তোমার মা নাকি মারা যায়। এই বিষয়টা শোনার পর থেকে তোমার মামা কেমন যেমনি হয়ে গেল, কিছুতেই বিষয়টা মাইনা নিতে পারলো না যে সে যখন মারা যায় সেটা জানাইলো না, রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে সেটা কয়েকদিন পরে জানাইলো কেন? তাইলে ঘটনা কি? তোমার মার মৃত্যু সংবাদ শুই না তোমার মামার মনে একটা ভ্রান্ত ধারণা হয় যে তোমার বাপে বোধহয় তোমার মায়ের মাইরা ফেলাইছে, সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাই। আর সেই চিন্তার থেকে সে আস্তে আস্তে একদম তোমার বাবার মানে কথা শুনতেই পারে না, তোমাকে কথাই শুনতে পারে না। অনেক আদরের বোন ছিল তো তোমার মায়, তার খুব আদরের বোন ছিল, এই জন্যে তারপর থেকে তোমার বাপের সে তোমার মায়ের খুনি ভাবে। কিন্তু শুধুমাত্র একটা মিথ্যার উপর বিশ্বাস করে মামা এতদিন ধরে সবাইকে কষ্ট দিয়ে যাচ্ছে। বাইরে তোর মামার মনের এই ভ্রান্ত বিশ্বাস আমি আজও ভাঙাইতে পারি নাই, অনেক চেষ্টা করছি। ওই তোরে দেখার পর থেকে আমার মায়ের কথা আমার আরো বেশি করে মনে পড়তেছে। খুব ইচ্ছা হয় তোর সারা জীবনের লাগে আমার বুকের লাগে বাইরে থুয়ে দিই। নানি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। আর এই বাড়ি থেকে যদি আমাকে চলে যেতে হয়, আমি তোমাকে নিয়ে তারপরেই যাব। পাগল একটা। এলন, এটা আপনার লেগা, গরম গরম খেয়ালন। থ্যাংক ইউ। চাটা কি তুমি বানিয়েছো? হ, স্পেশাল আপনার লেগা। কেন স্পেশাল কেন? এমনি, আপনি অনেক দূর থেকে আইছেন তো তাই। শুধু কি অনেক দূর থেকে এসেছি স্পেশাল, অন্য কিছু না? হ, ভাবতে পারেন।
আর এখন তো কোনো কিছু আগের মতো নাই, সব কিছু পাল্টে গেছে। তাই ভাবলাম একটু তো চা নিয়ে দিতে পারি। ঠিক বলছো তুমি, সব কিছু পাল্টে গিয়েছে। কি সেটা? এই তো এই আশেপাশে এই গাছপালা, এই উঠান, আর কিছু মানুষ। আচ্ছা, আপনি আর কতদিন থাকবেন? যতদিন থাকা যায়। আপনার কি এখানে থাকতে ভালো লাগে? অনেক ভালো লাগছে, বিশেষ কিছু মানুষের জন্য। কোন মানুষের জন্য? এই তো এই বাড়ির মানুষ, এই উঠান দিয়ে যারা যারা হেঁটে যায়, যারা চা বানিয়ে দেয়। ও, আপনি না অনেক পাল্টে গেছেন। আমি পাল্টিয়ে যাব কেন? না মানে, যখন আপনি আইছিলেন তখন তেমন ছিলেন না, খালি আমার সাথে ঝগড়া করতেন, আমার সাথে লাগতেন। এখন তো আপনার সব কিছুই পাল্টে গেছে। আগের চেয়ে বেশি কথা বলেন, আগের থেকে বেশি। আগের চেয়ে বেশি কি? না কিছু না। আচ্ছা আমি আসি, আপনার কিছু লাগলে আমার করেন। এইভাবে কত আর আমার থেকে দূরে পালিয়ে বেড়াবে? কাছে তো একদিন আটকা পড়তেই হবে তোমার। ইস, মন বয়ে গেছে। নানি, এবার কিন্তু তোমাকে আমার সাথে ঢাকা যেতে হবে। আরে এই শরীর লই আর এই সারাক্ষণ কোচাকুচি কি যে করস না তুই? থাক বাবা। আমার কেমন আছেন? জামাই তুমি তুমি এতদিন বাদে আমার বাসায়, আমি তো বিশ্বাস করতে পারতাছি না। ও ফয়সাল, বোমা দেখে জামাই আসছে। বাবা, তুমি এখানে কেন আসছো? আমি খবর দিছি। আপনি খবর দিয়েছেন? আপনি বাবাকে এখানে আসতে বলেছেন? এত অবাক হওয়ার তো কিছু নাই। আর তাছাড়া আমি তো তোমার আব্বাকে এখানে দাওয়াত খাওয়ার জন্য ডাকি নাই। তোমার আব্বা 20 বছর আগে এই পরিবারের সাথে যে ঘটনা ঘটাইছে, আমি চাই না তার ছেলে এই পরিবারের সাথে সেই একই ঘটনা ঘটাক। ভাইজান, আপনি আসলে কি বলতেছেন আমি বুঝলাম না। তুমি যদি এখন বুঝাও না বোঝার ভান করো, তাহলে তো আমার কিছু করার নাই। আজ থেকে 20 বছর আগে তুমি আমার বোনটারে আমার কাছ থেকে কাইডা নিছো, আর এখন তোমার পোড়াই আইছে আমার মাইয়াডারে আমার কাছ থেকে কাইডা নিতে। আরে গতকাল রাইতে তো আমার উচিত ছিল একটা কবজোর হাত দুটা কাইটে ফেলার। শুধু ওই মায়ের মুখের দিকে তাকায় আমি কিছুই করতে পারি নাই। আব্বা, আব্বা আপনি ভুল বুঝতেছেন। হাসিব ভাইয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই। সব একটা থাপ্পড় দিয়ে তো সব কটা দাঁত ফেলে দেবো। বেহান তোর মেয়ে, কি মনে করছিস আমি কিছুই বুঝি না? না, প্রথম দিনে ওরা দেখেই আমার সন্দেহ হয়েছিল ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসছে। আমি কিন্তু ওর কোনো উদ্দেশ্যই হাসিল হইতে দিব না। ভাইজান, আপনার কোথাও কোনো ভুল হইতেছে। হাসিব এমন ছেলে না। ঘটনাটা যদি সত্যি হয় তাহলে আমার কিন্তু কোনো আপত্তি নাই। আমি চাই ওদের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হোক। ওদেরকে আমি এক করতে চাই, দুজনের বিয়ে দিতে চাই। মা, তুমি কি পাগল হয়ে গেছো? একটা খুনির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব, যে 20 বছর আগে আমার বোনকে নিজ হাতে খুন করছে। আরে ওরে যে আমার বাড়ির আঙিনায় দাঁড়াই থাকতে দিছি, এটাই তোর জন্য অনেক। আমার তো উচিত ছিল ওরে ঘাড়ে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া। খবরদার মামা, আর একবারও যদি আপনি আমার বাবারে খুনি বলছেন না, আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হবো। আপনি আমার মামা। সামান্য একটা মিথ্যা কথার উপর ভিত্তি করে এতগুলো বছর আমার বাবাকে এই পরিবারের থেকে দূরে সরিয়ে রাখছেন। আর এত বছর পর আমি যখন এই পরিবারে ফিরে আসলাম, আপনি আমার উপর অন্যায় অত্যাচার করছেন। আপনি তো শুধু নিজেরটাই ভাবছেন। আপনি কি কখনো আমাদের জন্য ভাবছেন যে মানুষটা মারা গেছে, সেই মানুষটা আমার মা, সেই মানুষটা এই মানুষের স্ত্রী? আমাদেরও তো কষ্ট হয়, আমাদেরও তো কষ্ট লাগে। ভাইজান, আপনি এতক্ষণ যে কথাগুলো বলছেন, আমি যদি চাইতাম প্রত্যেকটা কথার আমি উত্তর দিতে পারতাম, কিন্তু আমি উত্তর দিব না। আপনি গতকাল রাত্রেবেলা যখন আমাকে ফোন দিয়ে বললেন এই বাড়িতে আসতে, আমি কোনো কিছু ভাবি নাই। আমি কিন্তু ছুঁইটা এই বাড়িতে চলে আসছি। একটা বারের জন্য আমি ভাবি নাই যে এতগুলো বছর পর আপনি এই বাড়িতে ডাইকা নিয়ে আসছেন আমাকে অপমান করার জন্য। ভাইজান, আপনি আপনার যে বোনটাকে এত ভালোবাসতেন, আমি কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসা দিয়ে আমার ঘরের বউ বানায় নিয়ে গেছি। কিন্তু আল্লাহর কি লীলা খেলা,
সে আজকে আমাদের মাঝে নাই, সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। বাবা থাক, ওনাকে বোঝায় তো কোনো লাভ নেই। উনি ওনার মিথ্যা জগতে বাস করছে। ওনার কাছে ওনার অহংকার, ওনার অভিমানটা সব থেকে বেশি দামি। আমি ভেবেছিলাম এতগুলো বছর পরে এই পরিবারে ফিরে আসলে মা আমাকে দেখে খুশি তাত্তরা হয়ে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু মামা তা করেনি। আরেকটা কথা না বললে নয়, যারা যদি সত্যিকার আমাকে ভালোবেসে এই বাড়ি থেকে চলে যেতে চাইতো, আমি তারপরে আপনার পারমিশন চাইতে আসতাম। আপনার অনুমতি ছাড়া আমি এই বাড়ি থেকে চলে যেতাম না। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনাকে বিশ্বাস করতে পারলেও আপনি আমাকে কখনো বিশ্বাস করতে পারেন নাই। অনেক হয়েছে, এই বাড়িতে অনেক অপমানিত হয়েছি। আর না বাবা, আর এক মুহূর্তের জন্য এখানে থাকবো না আমরা। চলো আমরা এখান থেকে চলে যাই। ভাই, আমার উপর রাগ কইরা এই বয়সে এই বুড়া মানুষরা ছাড়া করে সবাই চলে যাবি? আমার কষ্টের কথা একটু চিন্তা করবি না? নানি, তুমি আমাকে মাফ করে দিও। আম্মা, আমার কিছুই করার নাই মা। মা, এত মায়া দেখানোর কিছু নাই। ওরা যাইতে চাইতেছে, যাইতে দাও। এক্ষুনি ওরা এই বাড়ি থেকে চলে যাক। তাই যদি হয়, তাই যদি হেলে আমার থাকার আমি কোনো দরকার মনে করি না। যারা সম্পর্কের মূল্যই বুঝে না, তাকে সঙ্গে থাকার তো কোনো মানে নাই। আমি হাসিমের সাথেই চলে যাবো। হাসিমের সাথে কি কইতেছেন? আপনার মাথা কি খারাপ হয়েছে নাকি? আপনি কই যাইবেন মা? আপনি পাগলের মতন কি কইতেছেন এসব? মা, কি লাগে পাগলামি করছেন? আপনি কই যাবেন? আমাকে রেখে দেন, আমার কাছে দেন। আমি একবার কইছি না আমি চলে যাবো। আমি আমার নাতির লোকে শহরে যেতে যাবো। মা, মা তুমি এটা কি কইতাছো মা? একটা খুনির লাইগা তুমি এই বাড়ি ছাইড়া আমগো সবাই ছাইড়া চলে যাবা? খবরদার, আমার মেয়ের জামাইদার মেয়ের ঘরের নাতির তুই খুনি কবি না। একটা ভ্রান্ত ধারণা তোর মনের মধ্যে এত বছর ধরে তোর পুষা রাখত। হ্যাঁ, পুষা নিজে কষ্ট পাই কেন? তোর সত্যের কষ্ট দিতাছ কেন? তোর বোনের কি অপরাধ ছিল? সে প্রেম করে বিয়া করছিল, এইটাই? হ্যাঁ, সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা আমি মা হয়ে মাইরা নিছি। এই সত্যটা তুই ভাইয়ের কিনে মানতে পারতাছস না? হ্যাঁ, নাকি তুই মনে মনে ভয় পাইতাছ যে তোর বোন জামাই আর তোর ভাগ্নারে তোর বোনের হকের অংশ বুঝাই দিতেইব? এই ভয় পাইতাছস মনে মনে? মা, এইটা একটা কথা কইলা তুমি? আমার বোনের জমির ভাগ আমার বাইক না আর বোন জামাইরে দেওয়ার জন্য আমি এই কাজ কাম করি? না মা, না মা, তুমি জানো না আমার ছোট বোনটার আমি কত ভালোবাসতাম। বয়সে আমরা ছোট বড় হইলেও ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। ও আমার চাই বয়সে ছোট হইলেও ও আমারে কত ভালোবাসছে, আমারে কত আদর করছে, আমার কত খেয়াল রাখছে। আমার সে আদরের ছোট বোনটা যে নাই, এই কথাটা আমার মনে হইলে বুকটা একদম ফাইটা চৌচির হয়ে যায়। আর তুমি এসব কি কইতেছ? এই জমির ভাগ দেওয়ার জন্য আমার কষ্ট হয়, ওই জন্য খারাপ ব্যবহার করি? না মা, না, ওইসব জমি টমি কিচ্ছু না। আসলে আমার বোনটার কথা যখন মনে হয় না, তখন আমার কোনো কিছু ঠিক থাকে না। এটার যে কি কষ্ট, এটা আমি তোমাদের কাউকে বলে বুঝাইতে পারবো না, বলে বুঝাইতে পারবো না। এই যে কষ্টটা তুই বুঝোস, তুই যেই অন্তর্জালায় ভুগতাছস, সে একই কষ্ট তুই তোর বোনের জামাই আর বোনের ছেলেরে কেন দিতাছস? কেন? হয়েছে তো, এবার খুশি হয়েছেন তো না? আপনার নিজের রাগ আছে, ক্ষোভ আছে, জিদ আছে, এগুলো আপনি আরেকজনের উপর চাপায় দেন। কিন্তু আরেকজনের যে রাগ আছে, কষ্ট আছে, এগুলো কোনোদিন আপনি বোঝার চেষ্টা করেন নাই। করছেন কোনোদিন? কোনোদিনও করেন নাই। এরকম করলে না জীবনে আরো অনেক কিছু হারাইতে হইব। হয়েছে, আমার আর কথা শোনাইতে হইব না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমারও তো মনটা চাই আমার বোনের ছেলেটার আমি বুকে জড়াই ধরে একটু আদর করি। সব কিছু ঠিক আছে, কিন্তু যখন আমার বোনের কথাটা মনে পড়ে, তখন আমার বুকের মধ্যে একদম তোলপাড় শুরু হয়ে যায়। আমার মাথাটা আওলাইয়া যায়, আমি কিছুই বুঝতে পারি না কি করব না করব। যা করছি সব আমার ওই আদরের ছোট বোনটার জন্য। এইটা তোমরা ঠিক বলছো। আমার বোনের জন্য আমি এতদিন ওদের সাথে যে আচরণটা করছি, হয়তো সেটা করা আমার মোটে উচিত হয় নাই। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। মা, পারলে আমাকে তোমরা মাফ করে দিও, মাফ করে দিও। রাখেন না মা,
যা হয়েছে হয়েছে, আপনার পোলারে মাফ করে দেন, আপনার পোলা নিজের ভুল বুঝতে পারছি। হ মা, মা আমি তোমার হাত ধরে কথা দিতেছি মা, আমি আর কোনোদিন আমার বোন জামাই আর আমার বোনের ছেলের সাথে খারাপ ব্যবহার করবো না মা। তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও মা। আমি বলছিলাম তো মা, তুমি আপনি আর কোনোদিন ওদের সাথে খারাপ ব্যবহার করবো না। দাঁড়াও, কই যাইতেছ? আমার বাড়ি থেকে আমার অনুমতি ছাড়া কেউ বাইরে যাইতে পারে না, তুমিও পারবা না। যেতে পারবো না মানে? আপনি না একটু আগে আমাকে আর বাবাকে অপমান করে এই বাড়ি থেকে চলে যেতে বললেন, আর এখন বলছেন যেতে পারবো না? ও, বুঝতে পেরেছি, এখন অপমান করা বাকি আছে তাই না? ঠিক আছে, শেষবারের মতো আপনি আমাদেরকে অপমান করুন, মন মতো অপমান করে নিন। বাইরে ভুল তো মাইনসই করে। তোমার মামা তার ভুল বুঝতে পারছে, তার একটু ভুলটা শুধরানোর সুযোগ দাও। হানি, তুমি কি আমার সাথে মজা করছো? যে একটু আগে আমাদের দুজনকে এখানে সহ্য করতে পারছিল না, সে এত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পেরেছে? আমি জানি তুমি অবাক হইতেছ, কিন্তু এটাই সত্যি। তোমার মা সেলিনা আমার আদরের ছোট বোন, আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি। আমার সেই আদরের ছোট বোনটা যখন আমার সাইডা অনেক দূরে চলে গেল, ব্যাপারটা আমি কোনোভাবেই মানতে পারি নাই, কিন্তু তারপরেও চিন্তা করছি আমারই তো ছোট বোন, ও ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু তোমার বাবা হঠাৎ একদিন আমাদের বাড়িতে এসে আমারে কইল আমার বোনটা নাকি আর বাইসা নাই। এই কথা শোনার পরে আমার মনের উপর দিয়ে যে কি ঝড় বয়ে গেছে বাবা, সেটা আমি তোমারে বললে বোঝাইতে পারবো না। বোন হারানো ভাইয়ের যে কি অসহ্য যন্ত্রণা, সেটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল বাবা। অনেক বছর পরে যখন তোমারে আমাদের বাড়িতে দেখলাম, তোমারে দেখার পরে আমার মনে হইলো যে আমার ছোট বোন আমাদের বাড়িতে ফিরে আসছে। আমার মনটা তখন চাইছিল তোমার বুকের মধ্যে জড়ায় ধরতে, কিন্তু আমি পারি নাই, আমি পারি নাই তোমার কাছে যায় তোমার বুকের মধ্যে জড়ায় ধরতে পারি নাই। ভাই তো তোমার মামারে বাইরে থেকে যত শক্ত, যত রাগী মনে হয়, ওর ভিতরটা কিন্তু তার থেকে নরম। একটাই মাত্র বোন ছিল ওর, অনেক ভালোবাসতো বোনটারে। সেই বোনটারে আমার হঠাৎ করে চলে যাওয়াটা মাইনা নিতে পারতেছিল না। সেই জন্য এই কষ্টের মধ্যে দিয়া, রাগের মধ্যে দিয়া তার বহি প্রকাশ ঘটাইছে এতদিন। জানি, মামা যেমন তার বোনকে হারাইছে, আমিও আমার মাকে হারাইছি, বাবা তার আদরের স্ত্রীকে হারাইছে। আমাদের কষ্টটা কিন্তু কম ছিল না, কিন্তু মামা কি একটাবারের জন্য সেটা চিন্তা করেছিল? বাবা, বাবা আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে আমি এতদিন যে ভুলটা নিয়ে বসেছিলাম সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আমার সেই ভুল বুঝতে পারি তো আমি তোমাদের কাছে আসছি ক্ষমা চাইতে। তোমরা আমাকে পারলে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ভাইজান, এটা আপনি কি করতেছেন? আপনি হলেন আমার গুরুজন। আপনি যদি কোনো ভুল করেও থাকেন, আমি সেটা মনে রাখি নাই, শুধু শুধু কষ্ট পাবেন না। যাক আব্বা, বাবা এত বছর পর নিজের ভুলটা যেহেতু বুঝতে পেরেছে, যে মায়ের চলে যাওয়াটা এখানে কারো হাত ছিল না, আমি এতে অনেক খুশি হয়েছি। আমার এত বছর পর এই বাড়িতে ফিরে আসাটা সার্থক হয়েছে। আমি শুধু এটাই চেয়েছিলাম, সবাই যেন সবার ভুলটা বুঝতে পারে। আমি সার্থক হয়েছি। সার্থক হইতে এখনো তো আরো কিছু বাকি আছে, এখনো সার্থক হয় নাই। ইয়ে আমার আপনি কি বলতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি কইতাছি আমাদের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমি আরো মজবুত করতে চাই। সেই জন্যে তোমার কাছে আমি একটা প্রস্তাব দিতেছি। আমার প্রস্তাবটা তুমি মেনে নিও। আমার মেয়েটারে আমি তোমার হাতে তুলে দিতে চাই।
আমার মেয়েটারে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে তুমি তোমার নিজের মেয়ের মতো করে দেখে রাখতে পারবা না? কি পারবা তো? ভাইজান, আপনি আপনি যে কি বলতেছেন ভাইজান? এত বড় একটা দায়িত্ব আপনি আমার উপর দিতেছেন। আমি 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 এই দায়িত্বটা মাথা পেতে নিলাম ভাইজান। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ও মা, খারাই রসুকে যাও মিষ্টি আমার ব্যবস্থা করো। আম্মা, আমি এখনই মিষ্টির ব্যবস্থা করতেছি। ইয়ে, বাবা হাসিব, তোর কোনো আপত্তি নাই তো? বাবা, আমার এই বিষয়ে কোনো কিছু বলার নেই। তোমরা বড়রা মিলে যেহেতু সিদ্ধান্ত নিয়েছো, যেটা ভালো হয় সেটাই করো। আমি এতে রাজি আছি। কিরে, পাত্র পছন্দ হয়েছে? হ্যাঁ, পাত্র কিন্তু মাশাআল্লাহ। তোর পছন্দ না হইলো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। কি যে কও না দাদি, তোমাকে পছন্দই আমার পছন্দ। শুকর আলহামদুলিল্লাহ। ধারাই কি দেখতেছো? বিয়ের আয়োজন শুরু করো। হ্যাঁ, আজকে থেকে এই বাড়িতে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ হবে। হ্যাঁ, 내 옷 입어 나 끼워 자 뭐라 불비 나